নবীর কাছে চিঠি দিয়েছেন, আল্লাহর নবী আপনার সাথে আমার জিহাদ করতে মনে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ। আল্লাহর নবী বলেন, আমার সাথে তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ বলো না আজীব। আল্লাহর নবী বলেন, তোমার আমার সঙ্গে তোমার জিহাদে যাওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। আবারও চিঠি পাঠিয়েছেন আল্লাহর নবী, আপনাকে আমার দেখতে মনে চায়, কিন্তু আমার অসুস্থ মা, এজন্য আমি আপনার কাছে যেতে পারি না। নবীজি বলবেন, তার কালামে হাকিমে বলেছেন যে ইবাদতের একমাত্র হক রব্বুল আলামিনের যে হুকুম আছে ইবাদত করা, এই ইবাদতের পরে একমাত্র রব্বুল আলামিন বলেছেন, আমার পরে তোমাদের কাছে তোমাদের আব্বা আম্মা প্রিয়। কে প্রিয় বলেন? বলেন সবাই বলেন ভাই, আব্বা আম্মা প্রিয়। আল্লাহ পাকের যেমন ইবাদত করা এটা হক, আব্বা আম্মার খেদমত করা এটাও হক। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে এই পৃথিবীতে আনছেন, ঠিক না ভাই? এই পৃথিবীতে আমাদেরকে মা আনছেন, আমাদের পেশাব পায়খানাগুলো মা পরিষ্কার করেছেন। রাত্রিবেলা পেশাবে বিছানা ভিজে গেলে এ পাশ থেকে ও পাশে আমাদেরকে নিয়েছেন, নিজে ভিজা বিছানায় শুয়েছে আর আমাদেরকে শুকনা বিছানা দিয়েছে। তো এই মা, নবীজির কাছে সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর নবী, আমি কার খেদমত করব? তো নবীজি বলছেন, তোমার মার। আবার জিজ্ঞেস করছেন, আমি কার খেদমত করব, মার না বাবা? নবীজি বলছেন, তোমার মার। তিনবার নবীজি মার কথা বলেছেন। কয়বার ভাই? এরপর নবীজি বলছেন, তোমার বাবার। কেন? মার কষ্টটা সবচেয়ে বেশি, মার কষ্টটা সবচেয়ে বেশি। তো মার কষ্ট যেহেতু বেশি, আল্লাহ মাকে মর্যাদাও বেশি দিয়েছেন। আর মার খেদমত, আব্বা আম্মার খেদমত করা, যারা আব্বা আম্মার খেদমত করে এরা নিচে পড়ে না, এরা উপরে ওঠে। কোথায় ওঠে বলেন? উপরে ওঠে। আজকে আমরা যারা এখানে বসেছি, অনেকের আব্বা আম্মা নাই, এরকম আছে না ভাই? আছে। তো আজকের এই মাহফিলে বসে আপনি সন্তান হিসেবে যে দোয়াটা করবেন, আব্বা আম্মার কবরে এ সোয়াবের হাদিয়া পৌঁছাবে। জোরে বলেন। সন্তান কোনো নেক কাজ করলে এটা আব্বা আম্মার কবরে সোয়াব পৌঁছে যায়। বলেন, সন্তান কোনো নেক কাজ করলে এটা কে পায়? আব্বা আম্মার কবরে পৌঁছে যায়। তো আব্বা আম্মার খেদমত, এখনো কথা বলে পিছনে, কি যে মুশকিল, আমার কি এক সমস্যা হয়। তো
তো আব্বা আম্মার খেদমত করা, নিজে আব্বা আম্মাকে খাওয়াই দিবেন। মার চেহারা দেখবেন তো কবুল হজের সওয়াব হবে। জোরে বলেন, মার চেহারা তাকায় দেখলে কবুল হজের সওয়াব আমলনামায় জমা হয়। মার এত মর্যাদা, বাবার এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আপনার বাপ মা কবরে গেছে তো চাচা থাকলে চাচাকে একটা লুঙ্গি কিনে দিবেন, মার কলিজা কবরে ঠান্ডা হবে। খালাকে একটা শাড়ি কিনে দিবেন, মার কলিজা কবরে ঠান্ডা হবে। চাচাকে একটা লুঙ্গি কিনে দিবেন তো বাবার কলিজা কবরে ঠান্ডা হবে। মার আব্বার খেদমত করা। ওয়াইসুল করনি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর কাছে চিঠি দিয়েছেন, আল্লাহ নবী আপনার সাথে আমার জিহাদ করতে মনে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ। আল্লাহ নবী বলেন, আমার সাথে তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ বলো না, আজীব। আল্লাহ নবী বলেন, তোমার আমার সঙ্গে তোমার জিহাদে যাওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। আবারও চিঠি পাঠাইছেন আল্লাহ নবী, আপনাকে আমার দেখতে মনে চায়, কিন্তু আমার অসুস্থ মা, এজন্য আমি আপনার কাছে যেতে পারি না। নবীজি বলছেন, আমার কাছে তোমার আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার পেশাব পায়খানা পরিষ্কার করো। ওয়াইসুল করনি দিলের মধ্যে কষ্ট রাখছেন। সাহাবে একরাম সাহাবী হয়ে গেছে, কিন্তু রাসূলের যুগের মানুষ উনি সাহাবী হন নাই। একমাত্র মা খেদমত করতে গিয়া সাহাবীর মর্যাদা ওয়াইসুল করনি পায় নাই। আল্লাহ নবী এই উম্মত কেউ ভোলে নাই। ইন্তেকালের আগে হযরত ওমর এবং হযরত আলীকে বলে, আলী আর ওমর রে, আমি ইন্তেকালের পরে মদিনায় আমার একজন পাগল আসবে, তার নাম হলো ওয়াইসুল করনি, যার আমাকে দেখার বহুত বড় ইচ্ছা ছিল, কিন্তু মার খেদমত করার কারণে আমার সঙ্গে তার দেখা হয় নাই। তার যে মনে কষ্ট আছে, আমি নবী আমার এই উম্মতকে আমি ভুলি নাই। এই যে আমার গায়ের জামাটা আমি ওয়াইসুল করনির জন্য হাদিয়া দিলাম। জোরে বলেন, আরে আজীব কথাবার্তা। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নবীজির গায়ের জামা এটা কি সাধারণ জামা নাকি রে? কথা কয় না কেন? নবীজির গায়ের জামার দাম কি সাধারণ দাম নেই? আল্লাহ নবী তাকে মর্যাদা দিছেন। শুধু বলে, আমার এই উম্মতের জন্য আমার এই গায়ের জামাটা তার জন্য আমি হাদিয়া দিলাম। এবার হযরত ওমরকে কাছে নিয়ে বলে, ওমর, আমার এই উম্মত আসলে তুমি তার কাছ থেকে দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলো না এখনো? হযরত ওমরকে বলে দোয়া চাওয়ার জন্য। অথচ হযরত ওমর এমন এক সাহাবী যার মেজাজ অনুযায়ী 21 জায়গায় আল্লাহ পাক কালামে হাকিমে ওমরের যে সিদ্ধান্ত, আল্লাহ পাকের সে একই সিদ্ধান্ত। 21টা আয়াত হযরত ওমরের যা ফয়সালা, আল্লাহ পাকেরও তা ফয়সালা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এই হযরত ওমর, যার মর্যাদা এত বেশি, ইহুদি খ্রিস্টানরা বলেছে হযরত ওমর শাসন করেছেন 10 বছর, আর
10 বছর হযরত ওমর আরো যদি 10 বছর সে শাসন করত, পৃথিবীতে কোনো কাফের মুশরিকের আর জায়গা হতো না। জোরে বলেন, জোরে বলেন। হযরত ওমর এমন ছিল, কেমন ছিল আরো বলবো? কথা কন না কেন কি? একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্ন দেখে কি নবীজির কাছে এক ঝুড়ি খেজুর আসছে। কি আসছে বাবারা? খেজুর। তো নবীজি সব সাহাবীকে একটা একটা করে দিতেছেন, হযরত আলীকেও একটা দিছেন। তো উনি খেজুরটা চিবাইতেছিলেন, চিবাইতে চিবাইতে এমত অবস্থায় মসজিদে নববী থেকে আজান ভেসে আসছে, ফজরের আজান। উনি ঘুম থেকে উঠে দেখে নবীজির সেই খেজুরের দানাটা এখনো তার মুখে আছে। চিবাইতে চিবাইতে উনি মসজিদে চলে গেছেন, যায় দেখে হযরত ওমর ইমাম। কে ইমাম? কথা কন না কেন? কে ইমাম বলেন? ওমর ইমাম। উনি নামাজ শেষ করে বসছেন, আরবের এক মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে আসা বলে, খলিফাতুল মুসলিমিন, এই যে আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান, আমার গাছের পয়লা খেজুর, আমার গাছের কথা কেন? আমার গাছের, হ্যাঁ আমার কাছে প্রথম খেজুর, আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। তা হযরত ওমর সবাইকে একটা একটা করে দিচ্ছেন, হযরত আলীকেও একটা দিচ্ছেন। হযরত আলী বলে কি, খলিফাতুল মুসলিমিন আমাকে আরেকটা দেন। তা হযরত ওমর বলে, না, রাতের বেলা তো আল্লাহর নবী তোমাকে একটাই দিচ্ছেন, আমি কি করে তোমাকে দুটো দেব? দামি মানুষকে নবীজি কি বলেন, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে কি চাইবা? কথা কেন? কি চাইবা বলেন? তো আল্লাহ হযরত ওমর বলে, কেন? বলে তার মার খেদমত করতে করতে, মার খেদমত করতে গিয়ে ওয়াইসুল করনি এমন দাম বাড়ছে, জবান দিয়ে যা দোয়া করে সে দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলেন। আমাদের সমাজেও আব্বা আম্মা আছে না নাই? কথা কন না কেন? তো আব্বা আম্মার খেদমত করতে গেলে আমি আম্মা জানদেরকে বলবো, না রে ভাই, আমরা যে কুইল হইলেন আপনারা, আল্লাহ জানে। আমি এই হাউ খাও পছন্দ করি না, কারণ আমার এই সমস্ত মানে ওয়াজ মাহফিল তো আমি আমাদের ব্যবসা না।